হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর সায়নী। আচ্ছা, আপনাদেরকে দীর্ঘদিন ধরে বিভিন্ন গিটে গিটে ব্যথা, ছোট বড় সব জয়েন্টে প্রচণ্ড ব্যথার সঙ্গে একটা টান টান ভাব, শিরশিরে ভাব, যেটা আপনার প্রত্যেকটা মাসেলে হতে থাকে, সঙ্গে মাসেল কাঁপতে থাকে যে কোনো টাইমে, স্পেশালি ঘুমের সময় বেশি দেখা যায়। তাছাড়াও হাত থেকে জিনিসপত্র কি প্রায়ই পড়ে যাচ্ছে, বডিতে ব্যালেন্স পাচ্ছেন না, মুখের বিভিন্ন মাসেলে ট্রিমেন্ডাস ভাবে টান ধরে প্রচন্ড পেন হওয়া, যেটাকে আমরা ফেশিয়াল নিউরালজিয়া বলে থাকি, ঘাড়ে ব্যথা হওয়া, শিরদাঁড়ায় ব্যথা হওয়া, যেটা জেনারেলি আমরা সার্ভাইকাল স্পন্ডলাইসিস বলে থাকি। সঙ্গে কারোর যদি মাসেলে ক্র্যাম্পস আসতে থাকে রেগুলার বেসিসে, একটা মাসেলে সবসময় ব্যথা ব্যথা ভাব, সেই জিনিসটা আমরা মায়ালজিয়া বলে থাকি। সঙ্গে যদি কারোর কোমরে প্রচন্ড ব্যথা থাকে, ইউজুয়ালি সেটা ডায়াগনোসিস হয় লাম্বার স্পন্ডলাইসিস বলে। হাঁটুতে ব্যথা, বিভিন্ন জয়েন্টসে ক্ষয় হয়ে যাওয়া, যেটাকে আমরা জেনারেলি অস্টিওআর্থ্রাইটিস বলে থাকি। সঙ্গে অনেকক্ষণ যারা খেলাধুলা করেন কিংবা যারা অনেকক্ষণ হাতের কাজ বেশি করেন, তাদের ক্ষেত্রে টেনিস এলবোও দেখা যায়। কিছু ক্ষেত্রে আমি ফ্রোজেন শোল্ডারও দেখতে পাই, যেরকম হাতটা পুরোপুরি আপনি মুভমেন্ট করতে পারেন না ঠিক করে, একটা জায়গা অবধি মুভমেন্ট করে তারপরে মুভমেন্টটা রেস্ট্রিক্ট হয়ে যায়। শুধু যে হাড় ক্ষয় হলেই যে ব্যথা হবে তা কিন্তু নয়। আমি আমার পেশেন্টদের মধ্যে দেখেছি বিভিন্ন জায়গায় যদি হাড় জমে যায়, সেই হাড় জমাটাকে আমরা অস্টিওফাইট গ্রোথস বা অস্টিওফাইট ডিপোজিটস বলি, যেটা ইউজুয়ালি দেখা যায় হাঁটুর চারপাশে কিংবা পায়ের তলায়, স্পেশালি ক্যালকেনিয়ার বলে, যেটা আমরা ক্যালকেনিয়ার স্পার বলে থাকি। সাথে বিভিন্ন জয়েন্টে, যেমন হাতের জয়েন্ট কিংবা কাঁধের জয়েন্ট, এর অ্যারাউন্ডে কিছু অস্টিওফাইটস ডিপোজিট হয়। সবসময় যে বনি গ্রোথ হয় তাও কিন্তু নয়, অনেক সময় লিম গ্ল্যান্ডও এনলার্জ হয়ে যায়, যার ফলে মাল্টিপল লিম নোডস ফুলে থাকে। এইসব পেশেন্টদের মধ্যে একটা কমন সিমটম হচ্ছে গলায় ঢোক গিলতে গেলে কষ্ট, এবং সবসময় মনে হয় কিছু যেন একটা আটকে আছে। সঙ্গে কিছু কিছু পেশেন্টদের মধ্যে পেয়েছি জিভে কোনো টেস্ট পাচ্ছেন না, বা জিভে একটা বার্ন টেস্ট আসছে সবসময়। আপনাদেরকে এই সিমটমগুলির সম্পর্কে অ্যাওয়্যার করার জন্যই আজকে আমার এই অ্যাওয়ারনেস ভিডিওটি প্রস্তুত করা। তাহলে এই সিমটমগুলো থেকে বড় প্রবলেম কখন শুরু হয়? আপনি ব্যথার জন্য হয়তো বিভিন্ন রকমের ব্যথার ওষুধ খাচ্ছেন, সঙ্গে হয়তো ক্যালসিয়াম সাপ্লিমেন্টস নিচ্ছেন। কিছু দিনের জন্য বা কিছুক্ষণের জন্য আপনার ব্যথা কম থাকছে, ওষুধ শেষ হয়ে যাচ্ছে, আবার যেরকম কি সেরকম ব্যথা ফিরে আসছে। এই সাইকেলটা চলতে থাকছে বছর 10, বছর 15 কিংবা বছর 20। দেখা গেল আপনি যে রিলিফটা চাইছিলেন বা কিওরটা চাইছিলেন সেটা কখনোই পেলেন না। সঙ্গে যত দিন পেরোচ্ছে আপনি অ্যাডিশনাল যে সমস্যাগুলো পেয়েছেন সেগুলি হলো বিভিন্ন ধরনের গ্যাসের সমস্যা, পেট ভার হয়ে যায়, অল্প বেশি খেলে বুক ধড়ফড় করে, সঙ্গে কোমরে পিঠে খিঁচ ধরে ব্যথা হয়ে যায়। কিছু ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গলা বুক জ্বালা করতেই থাকে, যাই খান তাতেই গ্যাস হয়ে যায়, ইউরিনের ইনফেকশন, বিভিন্ন ধরনের স্কিনের সমস্যা, মেন্টাল অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই সবগুলোও পেয়ে যান। এছাড়াও আমি আমার মেজরিটি পেশেন্টের মধ্যে দেখেছি মাইগ্রেন পেন একটা কমন ইস্যু হয়ে দাঁড়িয়েছে, স্পেশালি যারা স্ক্রিন ইউজ বেশি করেন তাদের ক্ষেত্রে। আমি এখানে আপনাদের সঙ্গে ডিসকাস করলাম যে সিমটমগুলি আমি আমার ক্লিনিকে পেয়েছি এবং সফলভাবে সারাতে সক্ষম হয়েছি। জেনে নিই কীভাবে সারলো এই সিমটমগুলি। প্রথম কথা হচ্ছে, পেশেন্টদেরকে পুরো ডিটেলে কেস টেকিং করে প্রপার হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দ্বারা এই সব সিমটমগুলি আস্তে আস্তে রিলিফ দিতে আমি সক্ষম হয়েছি। তার মধ্যে এখন অনেকেই আছেন যারা পুরোপুরি একটা মেডিসিন ফ্রি এবং হ্যাপি হেলদি লাইফ লিড করছেন, সঙ্গে মেডিসিন খাওয়ার ফলে তার যে অসুবিধাগুলি হচ্ছিল সেগুলোও পুরোপুরি কেটে গেছে। তারা এখন তাদের ডেলি কাজ খুব ভালোভাবে করতে পারছেন এবং একটা স্মুথ হেলদি লাইফ লিড করছেন। ওষুধ তো অবশ্যই দিয়েছি, এর সঙ্গে সঙ্গে কিছু ডায়েটারি চেঞ্জেস এবং রেগুলার বেসিসে ফিজিক্যাল এক্সারসাইজ তাদেরকে আর একটু সুস্থ হতে হেল্প করেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডস ও রিলেটিভসদের মধ্যে প্রচুর মাত্রায় শেয়ার করুন, যাতে তারাও অ্যাওয়্যার হয়। এবং আমার পেজ ডক্টর সায়নী স্টকটি অবশ্যই ফলো করুন ও লাইক করুন। আরও যদি আপনাদের বিশদে কিছু জানার হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া ডিটেলসে কন্ট্যাক্ট করুন। আমার সঙ্গে কনসাল্ট করার হলে আপনারা অনলাইন বা অফলাইন দুটো মাধ্যমেই দেখাতে পারেন। অনলাইনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার স্ক্রিনে আছে সেখান থেকে কন্ট্যাক্ট করে দেখাতে পারেন, এবং অফলাইনে দেখানোর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা থেকে আপনি ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ক্লিনিকে চলে আসতে পারেন। আজ এখানেই, নমস্কার ও ধন্যবাদ।